অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব, কিন্তু আপনি সিকোয়েন্স অফ ইভেন্টস আপনাদের চ্যানেলে দেখানো হয়েছে, সিকোয়েন্স অফ ইভেন্টসটা শুনতে হবে। যিনি যে জনপ্রতিনিধির কথা বলছেন তিনি ওখানকার বাসিন্দা, তিনি বিকাশ ভবনে একটি কাজে যাচ্ছিলেন। আপনি কি পারেন, এটা কি আমার আইনি অধিকারের মধ্যে পড়ে আমি তাকে রাস্তায় আটকে দেব? কোন অ্যাম্বুলেন্স হতে পারে, তিনি জনপ্রতিনিধি হোক যেই হন, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি বিকাশ ভবনে একটা কাজে যাচ্ছেন, তার গাড়ি ঘেরাও করে আমরা 45 মিনিট বসে থাকবো? তিনি যেই হন, যে দলেরই হন, যে পেশারই হন, যে জায়গারই হন। এটা প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফে শুরু হয়েছিল। তারপরে স্যার যেমন বললেন, উনি বেরোন, বোঝানোর চেষ্টা করেন, হেকল করা হয়। তারপরে যে অপ্রীতিকর ঘটনা সেটা আপনারা টিভিতে দেখেছেন, সেই ব্যাপারে কোনো অভিযোগ এলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটা অন রেকর্ড ক্লিয়ার করে দিতে চাই, প্রথম বেআইনি কাজটা কিন্তু আন্দোলনকারীদের তরফেই করা হয়েছিল। আপনি এখান থেকে যাচ্ছেন আপনার অফিসে, আমি অন্য একটা জায়গায় আন্দোলন, আমি আপনি ঘেরাও করে রাখতে পারি না। উনি বেরিয়ে যাচ্ছিলেন, মানে এমন না যে ওখানে উনি থাকছিলেন, যখন ঢুকতে পারেননি ওনার গাড়ির সামনে আবার শুয়ে পড়া হয়েছে, মানে হি ওয়াজ নট অ্যালাউড টু লিভ অলসো। নমস্কার, সোজা সাপটা সুব্রতই আপনাদের স্বাগত জানাই। কলকাতা পুলিশের তরফ থেকে আজকে প্রেস কনফারেন্স করা হয়েছে, যেখানে আইপিএস সুপ্রতিম সরকার এবং আইপিএস জাভেদ শামীম দুজন মিলে প্রেস কনফারেন্স করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাংবাদিকদের সামনে বসেছেন এবং গতকাল বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে এই শিক্ষকদের ওপরে যেভাবে নির্বিচারে পুলিশ লাঠিচার্জ করেছে তার পরিস্থিতি মানুষকে বলবার জন্য, উপলব্ধি করবার জন্য তারা আজকে প্রেস কনফারেন্স করেছে এবং সাংবাদিকরা তাদের প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর তারা দিয়েছে। তার কিছুটা অংশ আপনাদের শোনালাম। কিন্তু দেখুন, আমার মনে হয়েছে এই সম্পূর্ণ প্রেস কনফারেন্সের মধ্যে দুটো জিনিসের খুব অভাব ছিল। এক, এই দুজনের গলায় দুটো তৃণমূল কংগ্রেসের লোগোওয়ালা উত্তরীয়র অভাব ছিল, আর এদের টেবিলের পিছনে তৃণমূল কংগ্রেসের লোগো দুটো পতাকার খুব দরকার ছিল। কারণ এরা দুজনে যেভাবে আজকে কথা বলেছে তাতে তৃণমূল কংগ্রেস বা দলীয় মুখপাত্রের মতনই এরা কথা বলেছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেটুক বলতে বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যা শিখিয়ে দিয়েছে শুধু সেইটুকুই তারা এসে মিডিয়ার সামনে আজকে বলেছে। কি অদ্ভুতভাবে এরা বলেছেন যে আমরা গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে পুলিশ ন্যূনতম বল প্রয়োগ করেছিল। দেখুন, ঠিক একই রকম ভাবে এই পুলিশের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল যখন কসবায় ডিআই অফিস অভিযান করেছিল শিক্ষকরা, এবং পুলিশকে আমরা দেখেছি যে বুট জুতো দিয়ে বুকে লাথি মেরে ফেলে দিয়েছে শিক্ষকদের। তারপরে দাঁড়িয়ে ওই সুপ্রতিম সরকার যখন প্রেস কনফারেন্স করেছে তখন সাধারণ মানুষকে উপলব্ধি করানোর চেষ্টা করেছিল যে পুলিশের সেখানে অবস্থাটা কি তৈরি হয়েছিল, কেন পুলিশ মেরেছিল, এবং বলেছিল যে হালকা বল প্রয়োগ করেছিল। এবং ঠিক একই রকম ভাবে সেই নাটকটাই আজকে প্রতিস্থাপন করলো, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একদম নাটকের রঙে মিথ্যে কথাগুলো মানুষের সামনে, সাংবাদিকদের সামনে তিনি বললেন। আচ্ছা, বললেন উনি গতকাল নাকি ন্যূনতম বল প্রয়োগ করেছেন। আচ্ছা, এই পিকচারটা আপনারা দেখুন তো, এই পিকচারটা দেখে আপনার কোনো মতে মনে হবে যে পুলিশ ন্যূনতম বল প্রয়োগ করেছে? যেখানে আর একটু হলে চোখটাই চলে যেত, ন্যূনতম বল প্রয়োগ করেছে। এই ছবিটা দেখুন তো আপনারা, পুলিশ এমনও লাঠির বাড়ি মেরেছে যে রাস্তায় ডিভাইডারে যে ফুলের গাছ ছিল সেইখানে পড়ে গেছে, ওখান থেকে উঠতে পারছে না শিক্ষকটি। আপনার মনে হয়েছে পুলিশ ন্যূনতম বল প্রয়োগ করেছে? আপনি এই ছবিটা দেখুন তো, মহিলাটির পায়ে এমন ভাবে মেরেছে যে মহিলাটির পা ভেঙে গেছে, সেই স্পটে কাতরাচ্ছে, চিৎকার করছে যন্ত্রণায়। পুলিশ ন্যূনতম বল প্রয়োগ করেছে? আপনি এই ছবিটা দেখুন তো, মাথা ফেটে গেছে, সেলাই পড়েছে, পুলিশ ন্যূনতম বল প্রয়োগ করেছে? আমি যদি কারোর উপরে ন্যূনতম বল প্রয়োগ করি তার পরিণাম এই হয়। কাদের বোঝাচ্ছেন? সুপ্রতিম সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিস শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছেন আজকে সেই কথাটাই মুখ থেকে উচ্চারণ করছেন। এদের লজ্জা করে না? যে পোশাকটা এরা পরে আছে সেই পোশাকটার তো অন্তত সম্মান আছে। সেই পোশাকটা পরে কিভাবে অনর্গল মিথ্যে কথা বলে যাচ্ছে সাংবাদিকদের সামনে বসে, এদের একটুও লজ্জা ঘেন্না বলে কোনো কথা নেই? ন্যূনতম লজ্জা ঘেন্না নেই? যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে এদিক ওদিক থেকে মিথ্যের ফুলঝুরি ছোটে তার মুখ থেকে, ঠিক সেরকম ভাবে এই এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের মুখ থেকে একই রকম ভাবে মিথ্যে কথা বেরিয়ে যাচ্ছে।
আমরা সকালবেলায় কি দেখলাম, যে সব্যসাচী দত্ত সেখানে নেতাগিরি ফলাতে আসে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, যা সব্যসাচী একবার দেখে নে, তোকে টিকিট দেবো আগামী দিনে মেলে। দেখে দিদি বলেছে আমি দেখেনি, গেল দেখতে। সেখানে তারা আন্দোলন করছে চাকরিজীবী, চাকরি হারিয়ে। কোনো সহানুভূতি নেই সব্যসাচী দত্তর, সেখানে গিয়ে মস্তানি দেখাতে গেছে। তারপরে যখন সব্যসাচী দত্তর গাড়ির সামনে শিক্ষকরা বসে পড়েছেন, সেই দৃশ্য আমরা দেখেছি, তখন দেখেছি সব্যসাচী দত্তের গুন্ডা বাহিনী এসে পুলিশের সামনে তাদেরকে লাথি মারছে, হেলমেট দিয়ে বাড়ি মারছে, হেলমেট দিয়ে বাড়ি মারছে শিক্ষকদের। চোখের সামনে দেখেছি। TV9-এর সাংবাদিক ক্যামেরাম্যানের মেরে মুখ ফাটিয়ে দিয়েছে, এবিপির সাংবাদিককে মারছে, আবার থ্রেট দিচ্ছে সব্যসাচী দত্ত নিজে দাঁড়িয়ে থেকে। এই জিনিস কলকাতা পুলিশ দাঁড়িয়ে থেকে নিজেরা দেখেছে। একজনও সব্যসাচী দত্তর সেই গুন্ডা বাহিনী যখন শিক্ষকদের মারছিল তাদেরকে সরায়নি বা সরানোর জন্য একটুও চেষ্টা করেনি। আর আজকে এখানে বসে সুপ্রতিম সরকার আর জাভেদ সামিন সব্যসাচী দত্তকে আড়াল করছে। বলছে আপনাদের কনসিকোয়েন্সটা, পরিস্থিতিটা বুঝতে হবে। মানে সব্যসাচী দত্ত ওখানে গেছিল, ওই পরিস্থিতিটা বুঝতে হবে আমাদের। তারপরে সব্যসাচী দত্তর ছেলেরা সাংবাদিকদের আক্রমণ করলো, হেলমেট দিয়ে টিচারদের মারলো। এই দৃশ্য দেখার পরেও বলছে আমাদের কাছে যদি অভিযোগ আসে তবে ব্যবস্থা নেব। আরে অভিযোগের কি হচ্ছে? সুমোটো কেস আপনি কেন করছেন না? সুমোটো কেস আপনি কেন করছেন না? আপনারা নিজেরা সংবাদ মাধ্যমের সামনে দেখেছেন, সেই ফুটেজ আপনাদের কাছে আছে, ভিডিও রেকর্ডিং আপনাদের কাছে আছে, যারা যারা মেরেছে তাদের ছবি আপনাদের সামনে আছে। তারপরে দাঁড়িয়েও বলছেন যদি কেউ অভিযোগ করে তবে আমরা নেব, তার বিরুদ্ধে অ্যাকশন নেব। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ছাড়া আর কি? তৃণমূল কংগ্রেসের নেতা সব্যসাচী দত্তকে আড়াল করানোর চেষ্টা করছে, আড়াল করানোর চেষ্টা করছে। বলছে আজকে তারা চাকরি আছে, তাদের সাথে মানবিকভাবে আছে, মানবিকভাবে আছেন। রঙ্গরসিকতার কথাটা জায়গা পায় না। মানবিক দৃষ্টান্ত দেখিয়েছেন গতকাল। আপনি যদি মবকে ডিসবার্স করতে চান, আপনার কাছে অন্য কোনো পদ্ধতি নেই, আপনি ডিসবার্স করতে পারতেন না? আপনি কেন কাঁদানে গ্যাস মেরে তাদেরকে ছন্নছাড়া করলেন না? আপনি স্বয়ং পুলিশ লাঠি চার্জ করে মাথা ফাটিয়ে দিতে হলো, কারোর ঠ্যাং ভেঙে দিতে হলো, হাত ফাটিয়ে দিতে হলো, কোমর ভেঙে দিতে হলো। আপনি মানবিকতার বাণী শোনাচ্ছেন, আপনি মানবিকতার বাণী শোনাচ্ছেন, এই আপনার মানবিকতার বাণী। লজ্জা লাগে না? আপনাদের পরিবারের লোকজন নেই, আপনারা বাড়ি যাওয়ার পর তারা আপনাদের জিজ্ঞেস করে না? আপনার বাড়িতে ছেলে মেয়েদের তারা স্কুলে পড়ে না? তাদের শিক্ষকরা স্কুলে পড়ায় না? আপনাদের ছেলে মেয়ে যদি আপনাদের প্রশ্ন করে যে বাবা ভবিষ্যতে প্রজন্ম তৈরি করে যারা, সেই তৈরির কারিগর যারা শিক্ষকরা, তাদের উপরে লাঠিচার্জ করতে তোমার ন্যূনতম লজ্জাবোধ করলো না? উত্তর দিতে পারবেন ছেলে মেয়েদের সামনে? পারবেন উত্তর দিতে? লজ্জা লাগবে না? তখন বলতে পারবেন ছেলে মেয়েদের যে তোর বাবা এমন চাকরিটা করে যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটতে হয় সকাল বিকালে গিয়ে, না হলে তোদের মুখে দুমুটো অন্ন তুলে দিতে পারবে না? পারবেন বলতে? লজ্জা লাগবে না বলতে এই কথাটা আপনাদের? তাই অবশ্যই এরপরের বার সাংবাদিক বৈঠক করতে গেলে তৃণমূল কংগ্রেসের উত্তরীয় গলায় নিয়ে নেবেন এবং পিছনে তৃণমূল কংগ্রেসের পতাকা অবশ্যই রাখবেন আপনারা। ধন্যবাদ, নমস্কার।